আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব 2020 সালের 3রা মার্চ আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। আর ওই মামলার অভিযোগে উল্লেখ করা ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা সিটি মেয়র যে নির্বাচন, সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম আর ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে পরাজিত করাতে ওই খুনি হাসিনার ফুফুতো ভাই না মামাতো ভাই তাপস উনি সন্ত্রাসী বাহিনী দ্বারা প্রত্যেকটি কেন্দ্র দখল করেছিল এবং প্রত্যেকটি কেন্দ্র দখল করে ইভিএম এর যে ভোট গণনা, সেই গণনায় ব্যাপক কারচুরি করে বিশাল ভোটের ব্যবধান দেখিয়ে তাপস জয় ছিনিয়ে এনেছিল। আর তারই পরিপ্রেক্ষিতে সেই মামলায় 5 বছর পর গতকাল আদালত থেকে রায় ঘোষণা করা হয়েছে। আর সেই রায় স্পষ্ট প্রমাণ হয়েছে যে ওই তাপস জোরপূর্বক ভোট চুরি, ভোট ডাকাতি এবং ভোট গণনায় ব্যাপক অনিয়ম করে অবৈধভাবে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত মেয়র পদ দখল করে বসেছিল এবং সেখানে বসে ব্যাপক হুমকি ধামকা, দুর্নীতি, বিভিন্ন প্রকার অপকর্ম চালিয়ে গিয়েছিল। এটি আদালত কর্তৃক প্রমাণ হয়েছে। সেই জন্য আদালত ওই তাপসের মেয়র পদ বাতিল ঘোষণা করে ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়রের দায়িত্ব গ্রহণ করার জন্য আদেশ করেছেন। আর এই আদেশের পরিপ্রেক্ষিতে আরো বলেছেন অতি দ্রুত প্রসেসিং সব শেষ হলে ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব শপথ নেবেন, আইনগতভাবে আর কোনো বাধা থাকবে না। এখন ইশরাক সাহেব শপথ নিবেন কি নিবেন না, এ ব্যাপারে আমাদের দলের শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন, বিশেষ করে জনাব তারেক রহমান, উনি সিদ্ধান্ত নেবেন। ওনার সিদ্ধান্তের পরে দেশবাসী আমরা জানতে পারবো ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব শপথ নিচ্ছেন না নিচ্ছেন না। সে যাই হোক, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব রাজপথে কিন্তু বহুবার লাঞ্ছিত হয়েছে। আমরা অবাক হতাম ওই স্বৈরাচার সরকারের আমলে যখন ইশরাক সাহেবের উপর বারবার হামলা করা হতো। আমি একটু ভিডিও চিত্র আপনাদেরকে দেখাই। দেখলেন তো সম্মানিত বন্ধুগণ, ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কতটা বেপরোয়া ছিল। আশ্চর্য ব্যাপার, এই ইশরাক সাহেবকে পিটাচ্ছে, গাড়ির ভিতরে ইশরাক সাহেব বসে রয়েছে, সেখানেও কিন্তু থাবড় মারছে এবং বিভিন্ন অকৃতকার্য ভাষায় গালিগালাজ করছে। আর ইশরাক সাহেব বলছে, মার, আমাকে মেরে ফেল, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, মেরে ফেল আমাকে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো এই যারা ইশরাক সাহেবকে মেরেছিলে, তোমরা এখন কোথায় ভাই? আমি কেন বলছি তোমরা এখন কোথায়? আল্লাহ পাক যদি কাউকে সম্মান দেয়, তাকে অসম্মানিত করে টিকে থাকা যায় না। আল্লাহ পাক ঠিকই কিন্তু ইশরাক সাহেবের প্রাপ্য সম্মান ইশরাক সাহেবকে বুঝিয়ে দিয়েছেন। আর তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে দৌড়াও দৌড়াও, এই মুহূর্তে পালাও পালাও, ঢাকার শহর থেকে অন্য কোন শহরে গিয়ে লুকাও, সেখানে লুকিয়ে দেখো বাঁচতে পারো কিনা। তবে ইশরাকের গায়ে যারা হাত দিয়েছিলেন, আপনারা যদি একবার জনগণের সামনে পড়েন, আপনাদের যে কি অবস্থা হবে সেটি উপরওয়ালা ছাড়া আর কেউ বলতেই পারে না। এখন ইশরাক সাহেব শপথ নিক আর না নিক, উনি জনতার আদালতে জনতার মেয়র ছিলেন। আর এবার আইনগত ভাবে বাংলাদেশের আইনের দৃষ্টিতে, আদালতের দৃষ্টিতে উনি একজন বৈধ মেয়র। এখন দৌড় হাসিনার সহযোদ্ধারা যারা তোমরা দৌড়িয়ে বেড়াচ্ছ, দৌড়ের উপরে থাকো, আজীবন দৌড়ের উপরে থাকতে হবে, এটি আমার কথা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।